আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের নিয়ে আরেকটি ট্যুরে বের হলাম। তবে আজকে সরাসরি গ্রামে নয়, গ্রামের ভেতরে একখণ্ড শহরে। শহরের ভেতরে একখণ্ড গ্রামে। দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ, সুন্দর লেক এবং পুরো নগরীটাই পরিকল্পিত। আপনাদের জন্য এটা আপাতত টুরিস্ট হিসেবে রাখছি। আপনারা একটু কাইন্ডলি বলবেন কেউ যদি চিনে থাকেন এটা কোথায়। আপনাদের কোশ্চেন আপনাদের উত্তরটা আরও সহজ করে দিই। এটা হচ্ছে ঢাকা, এবং ঢাকার কোন এরিয়াতে এটা সেটা তাহলে সহজেই আপনারা বের করতে পারবেন। চারিদিকে সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে, আর এই বিল্ডিংয়ের কথাই আসলে মনে পড়ে যায় আমাদের প্রবাসী ভাইদের কথা, যারা দেশের জন্য, পরিবারের জন্য, প্রিয়জনের জন্য নিজ মাতৃভূমি এত সুন্দর বাংলাদেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন এবং দীর্ঘ জীবন এই প্রবাস জীবনযাপন করছেন। হাড় ভাঙা যন্ত্রণা, কষ্ট বুকে সহ্য করেও তারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছেন। নিজে ভালো থাকার জন্য নয়, পরিবারকে ভালো রাখার জন্য, প্রিয়জনকে ভালো রাখার জন্য, মা বাবা ভাই বোন সকলকে ভালো রাখার জন্য। আর তারই ফলশ্রুতিতে তারা এত সব কিছুই মেনে নিয়েছেন। কত সুন্দর বাংলাদেশ, কত সুন্দর প্রকৃতি, এসব কিছু ছেড়ে তারা ধুধু মরুময় দেশে গিয়ে পাড়ি জমিয়েছে। সেখানে নানান ধরনের হাড় ভাঙা পরিশ্রম তারা করছে। আসলে যারা বিদেশে না গিয়েছেন তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলা খুবই কঠিন। কারণ একটা কথাই তো প্রচলিত আছে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, না দংশিলে সর্পে, এরকম আর কি। তো প্রবাসী ভাইদের কষ্টগুলো আসলেই খুবই অনেক বেশি, যেটা আসলে প্রকাশ করার মতো না। তো সমস্ত সুন্দরের পেছনেই এই সুন্দর ইমারত, রোড ঘাট, স্টেশন, সব কিছুর পিছনেই প্রবাসী ভাইদের বিশাল অবদান রয়েছে এবং সেটি অকপটে স্বীকার করতে হবে।